نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم. قال رسول الله صلى الله عليه وسلم: لا نكاح إلا بولي إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ মেহেরবানিতে আমরা জুমআ মসজিদে আজানের পূর্বে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন। আমরা সেই মহান রবের দরবারে হৃদয়ের গভীর প্রদেশ থেকে, অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আজকে আলোচনার বিষয় আদর্শ স্বামীর গুণাবলী। সংক্ষিপ্ত সময় আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে অত্র শিরোনামের উপরে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পরিবারগুলো বর্তমানে অশান্তময় পরিবার। যুবকদের নতুন বিবাহ হলে 3 মাস না যেতেই তালাকের ছড়াছড়ি, পারিবারিক অশান্তি মানুষের দুনিয়াবি কাজকর্মকে ক্লান্ত করে দেয়, পরিশ্রান্ত করে দেয়, আর আখিরাতের জান্নাত থেকে বহু দূরে সরিয়ে দেয়। পারিবারিক সমস্যাগুলা ইবাদতের প্রশান্তি নষ্ট করে দেয়। দুনিয়ার যত প্রশান্তি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশান্তি পারিবারিক প্রশান্তি। উলামায়ে কেরামের ভাষায় এই প্রশান্তি নষ্ট হয়ে যাচ্ছে পরিবারের দিন না থাকার কারণে। পরিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুশাসন না থাকার কারণে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ভালোবেসে সহি আকীদার অনুসারী হয়ে আমরা সর্বদা চেষ্টা করি বুকে হাত বেঁধে সালাত আদায় করার জন্য, রুকুলি আদায় করার জন্য, পায়ের সাথে পা মিলানোর জন্য। তো সালাতের ক্ষেত্রে যেমন আমরা সহি আমলটাকে বেছে নেওয়ার চেষ্টা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, সেম একই ভাবে আমাদের পরিবারটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে চিন্তা ভাবনা করতেন, যেভাবে জীবন পার করেছেন, সেই সুন্নাহ পদ্ধতিটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সে অনুযায়ী আমাদের আমল করতে হবে। তাহলে আমাদের পারিবারিক অশান্তি, পারিবারিক বিশৃঙ্খলা, পারিবারিক সমস্যাগুলো দূরীভূত হবে ইনশাআল্লাহ। কারণ আপনি দেখেন, আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু দিন শূন্য। আপনার কাছে মনে হচ্ছে আমি অনেক ভালো আছি, কিন্তু আপনি যখন বাড়ি থেকে বের হয়ে কোনো চায়ের দোকানে চা খেতে যান, সেখানে আপনি সিনেমা না দেখে বসে থাকতে পারবেন না। আপনি চা খাবেন, আপনাকে সিনেমা দেখতে বাধ্য। আপনি চা খেতে বসেছেন,
কেউ একজন সিগারেট খেয়ে আপনার মুখের থেকে ধোঁয়া ছেড়ে দেবে, আপনি কিছুই বলতে পারবেন না। তার মানে সিস্টেমটা এমন হয়ে গেছে। আপনি আপনার পরিবারে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে প্রবেশ করবেন, সেখানে যাওয়ার পরে স্ত্রীর সাথে ঝগড়া, বাড়িতে প্রবেশ করেই সিনেমার আড্ডা, নাটক টিভিতে চলতেই আছে সব সময়। তাহলে আপনি কোথাও দাওয়াত খেতে যাবেন, অর্থাৎ আপনি কোন জায়গায় মেহমান হয়ে তার বাড়িতে দাওয়াত খেতে যাবেন, সেখানে গিয়েও আপনি দেখবেন গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি লেগে আছে, নারী পুরুষের অবাধ মিশ্রণ। আপনি বাড়ির বাইরে রাস্তায় যাবেন, রাস্তায় গেলে আপনি ঈমান নিয়ে বাড়িতে ফিরতে পারবেন না, রাস্তার পরিবেশটা এমন। তার মানে কিয়ামতের পূর্বের যে লক্ষণগুলো আল্লাহ নবী বলেছেন, সকালে বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, সন্ধ্যায় বাড়ি ফিরবে ঈমান হারা হয়ে, সন্ধ্যায় বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, আবার সকালে বাড়িতে প্রবেশ করবে ঈমান হারা হয়ে। আজকে আমি আপনি বাড়ির বাইরে বের হলে চোখের জেনা ছাড়া বাড়িতে প্রবেশ করার কোনো অপশন নাই। তার মানে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে যেখানেই আপনি যাবেন, অবস্থান করবেন, সেখানেই পাপাচার, গুনাহ, অর্থাৎ পুরো সিস্টেমটাই, পুরো সামাজিকতাটাই পাপাচারে পরিপূর্ণ, গুনাহে পরিপূর্ণ। আপনি না চাইলেও আপনি কিভাবে কিভাবে জড়িয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না। পুরো প্রশাসনিক সিস্টেমটাই সুদ ঘুষের উপরে চলতেছে। তার মানে আপনি সেখানে গিয়েও নিরাপদ না, প্রশাসনিক সেক্টরে যাবেন, সেখানে গিয়েও আপনি অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন। তো সর্বসাকুল্যে কোথাও দিন নাই, পরিবারে দিন নাই, অর্থনীতিতে দিন নাই, রাজনীতিতে দিন নাই। তারপরে দেখা যাচ্ছে আপনি আপনার যে সেক্টরে যান না কেন, আপনি দিন পালন করবেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান সাদাকা করবেন, সেখানেও দিনহীন সবকিছু, অর্থাৎ রাসূলের আদর্শ বিরুদ্ধে সবকিছু হচ্ছে। এজন্য আমাদের একটু বিচক্ষণ হতে হবে, চিন্তাশীল হতে হবে যে ইবাদতের ক্ষেত্রে আমরা যেখান থেকে আমরা প্রশান্তি পেতে চাই, একটা মানুষের, উলামায়ে কেরামের ভাষায় বলতে হয়, একজন মানুষের দুনিয়াবি যতই পেরেশানি থাকুক না কেন, তার পরিবার যদি দ্বীনী পরিবার হয়, তার পরিবারে যদি প্রশান্তি থাকে, তো বাহিরের সমস্ত দুশ্চিন্তা কেটে যায় পারিবারিক প্রশান্তির মাধ্যমে। আর এজন্যই পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন একটা মায়া তৈরি করে দিয়েছেন। স্বামী স্ত্রীর মনে করেন এক সপ্তাহ যাবত ঝগড়া হচ্ছে কোন একটা বিষয় নিয়ে, হঠাৎ করে কোন এক কারণে কি এক মায়া পিছনের সব এক সপ্তাহ যাবত যত বিদ্বেষ সব ভুলায় একটা মনোমালিন্য যেটা ছিল সেটা দূর করে দিয়ে একটা অত্যন্ত চমৎকার মায়ায় পরিণত করে দেয়। এই মায়াটার উপরে পৃথিবী চলে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে একটা রহমত যে এই মায়াটা মানুষের আছে। এই মায়াটা না থাকলে বাবা তার সন্তানকে ভালোবাসতে পারতো না। এই মায়াটা না থাকলে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসতে পারতো না। এই মায়াটা না থাকলে সন্তান তার অভিভাবকদের, বাবা মাকে ভালোবাসতে পারতো না। এই মায়াটাই সব জড়িয়ে রেখেছে। এই জন্য এই মায়ার বন্ধনটা হওয়া দরকার ইসলামের ভিত্তিতে, এই মায়ার বন্ধনটা হওয়া দরকার শরিয়ার ভিত্তিতে। কেন এই বিষয়ে বক্তব্য শোনা দরকার? প্রশ্ন আসতেই পারে যে আমরা কেন এই বিষয়ে বক্তব্য শুনবো। দেখেন, আল্লাহ নবীর একটা স্পষ্ট হাদিস, স্বামী যদি স্ত্রীর জান্নাতের সার্টিফিকেট দেয়, স্ত্রী জান্নাতে যাবে। আর স্ত্রী যদি স্বামীর জান্নাতের সার্টিফিকেট দেয়, তাহলে স্বামী জান্নাতে যাবে। কি বুঝলেন? বিষয়টা কি বুঝতে পেরেছেন? স্পষ্ট সহিহ হাদিস, স্বামী যদি স্ত্রীর জান্নাতের সার্টিফিকেট দেয়, তাহলে স্ত্রী জান্নাতে যাবে। আর স্ত্রী যদি স্বামীর জান্নাতের সার্টিফিকেট দেয়, তাহলে স্বামী জান্নাতে যাবে। এখন আপনি স্বামী হিসেবে ভাবতেছেন যে আমার স্ত্রীর কাছে তো আমার জান্নাতের সার্টিফিকেট নেওয়ার কিছুই নাই। আপনি আপনার দুনিয়াবী চিন্তা চেতনা নিয়ে মত্ত আছেন। এখন হঠাৎ করে একদিন আপনার মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজন, রাস্তার লোকজন সবাই মিলে আপনার স্ত্রীকে গিয়ে ধরলো যে তোমার স্বামীটা তো মারা গেল, তুমি তোমার স্ত্রী হিসেবে তোমার স্বামীকে তুমি একটু জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দাও। এখন সব মানুষের সামনে আপনার স্ত্রী বললো যে আমি আমার স্বামীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এখন আপনার স্ত্রী সব মানুষের সামনে আপনার জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে যখন সে বাড়িতে যাচ্ছে, যাওয়ার পরে বালিশে মাথা দিয়ে চিন্তা করতেছে, আমি যে আমার স্বামীকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, সে বেচারা তো হালাল ইনকাম করতো না, সে কি জান্নাতে যাবে? এখন বলেন, জান্নাতের সার্টিফিকেট কি হলো? আপনার স্ত্রী বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করতেছে, আমি যে আমার স্বামীর জান্নাতের সার্টিফিকেট দিলাম, সে তো সালাত আদায় করতো না, সে তো ইবাদত বন্দেগী করতো না, সে তো আল্লাহকে চিনতো না, সে তো সবসময় নাটক সিনেমা গান বাজনা হারাম নিয়ে মত্ত ছিল, সে কি জান্নাতে যাবে? যদি আপনার স্ত্রী এই সার্টিফিকেট দেয়, তাহলে আসলে কি জান্নাতের সার্টিফিকেট হলো? কি চিন্তার বিষয় না বিষয়টা? এই জন্য অত্যন্ত সূক্ষ্ম বিষয়। আপনার স্ত্রী যদি আপনার জান্নাতের সার্টিফিকেট দেয়, আপনি জান্নাতে যেতে পারবেন। ওই জান্নাতের সার্টিফিকেটটা মৌখিক স্বীকৃতি না, এটা হলো অন্তরের বিষয়।
অন্তর থেকে আপনাকে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসার জায়গা থেকে যদি আপনার জান্নাতের সার্টিফিকেট দেয় এবং সেটা হৃদয় থেকে বের হয়, তাহলে ওটা হবে প্রপার জান্নাতের সার্টিফিকেট। এজন্যই তো আমার আপনার ভিতরের খবর বাহিরের মানুষ যতই ফেরেশতা মনে করুক না কেন, ভিতরের খবর কিন্তু পরিবারের সদস্য যার সাথে জীবন কাটানো হয় সেই সব থেকে ভালো জানে। তো তার কাছে ভালো হতে পারলে আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম। তিরমিজির হাদিস 3895 নম্বর হাদিস, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের নিকট সর্বোত্তম। আমি মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সূচক আমল যে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে সর্বোত্তম হওয়ার চেষ্টা করো, রাস্তার মানুষের কাছে না। সমাজের মানুষ এমনিতে আপনাকে ভালোবাসবে, সমাজের মানুষ এমনিতে আপনাকে মূল্যায়ন করবে, এমনিতে আপনাকে সম্মান, শ্রদ্ধা সবকিছু করবে, কিন্তু আপনার স্ত্রী যদি দেখে যে আপনি হারাম ইনকাম করেন, সে আপনাকে মূল্যায়ন করবে না। আপনার স্ত্রী যদি দেখে আপনি সিনেমা দেখেন, সে আপনাকে মূল্যায়ন করবে না। আপনার স্ত্রী যদি দেখেন আপনি সালাত আদায় করেন না, সে আপনাকে মূল্যায়ন করবে না। আপনার স্ত্রী যদি দেখে যে আপনি পাপী, অর্থাৎ আপনার কোনো খুঁত আছে, আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করবে না, এটাই স্বাভাবিক। একদিন আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, মসজিদে নববী থেকে বের হয়ে সন্ধ্যার পরে, সাথে আল্লাহর নবীর স্ত্রী সাফিয়া, সহিহ বর্ণনা। তো যাওয়ার পথে দুইজন যুবককে বসে থাকতে দেখলেন। তো তাদেরকে দেখে আল্লাহর নবী যখন হেঁটে চলে যাচ্ছে, যাওয়ার সময় আল্লাহ রাসূল খেয়াল করে যে তারাও আল্লাহর নবী এবং আল্লাহর নবীর স্ত্রীর দিকে তাকিয়ে আছে। তখন আল্লাহ রাসূল আবার ঘুরে তাদের কাছে চলে গেলেন, গিয়ে ওই দুই ব্যক্তিকে বলছে, শোনো, এটা কিন্তু আমার স্ত্রী সাফিয়া। আচ্ছা, কেন আল্লাহর নবী এই কথা বললেন? আল্লাহ রাসূল কেন এই কথা বললেন? যখন আল্লাহ নবী এই কথা বললেন, তখন তারা বললেন যে আল্লাহ রাসূল, আমরা তো আপনাকে নিয়ে সন্দেহ করতে পারি না। তখন আল্লাহ রাসূল বললেন যে না, সন্দেহ যে কোনো সময় যে কারোর উপরে আসতে পারে। যেহেতু শয়তান আমাদের সেরা উপসরায় প্রবেশ করে, এজন্য তোমাদের মনে হয়তো অন্য চিন্তা ঢুকিয়ে দিতে পারে, এজন্য আমি ক্লিয়ার করে দিয়ে গেলাম যে এটা আমার স্ত্রী সাফিয়া। এটা হলো একজন আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হওয়া দরকার, যেটা আল্লাহর নবী থেকে শিক্ষা নিতে হবে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে একজন ব্যক্তি যে আপনাকে আমাকে নিয়ে সন্দেহ করবে, ওই সন্দেহের জায়গাটা বন্ধ করে দিতে হবে। তার মানে সন্দেহের স্থান যদি তৈরি না হয়, তার মানে ওই অপবাদ বা যে কাজ আপনি করতেছেন সেটা বলা তো বহু দূরের কথা, যদি কেউ সন্দেহ করতে না পারে, ওই অপশনটা বন্ধ করে দিতে হবে। এটা হলো আল্লাহর নবীর শিক্ষা। এটা হলো পারিবারিক প্রশান্তি বৃদ্ধির অন্যতম একটা উপায়। এজন্য আল্লাহ নবী বলছেন যে আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। উম্মতে মুহাম্মাদী হিসেবে তোমাদের দায়িত্ব হলো তোমাদের স্ত্রীদের কাছে নিজেকে সর্বোত্তম পরিচয় দেওয়া। যদি তোমাদের স্ত্রীরা তোমাদের জান্নাতের জন্য সুপারিশ করে, সার্টিফিকেট দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এজন্য বিষয়টা অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে করতে হবে। আমাদের পারিবারিক প্রশান্তি বৃদ্ধি করার জন্য এমন কোন দিন নাই তালাকের মাসালার জন্য ফোন আসে না। কেন এত তালাক, কেন এত বিশৃঙ্খলা, কেন এত সামাজিক পারিবারিক অশান্তি? কারণ একটাই, পরিবারের দিন নাই। সেজন্য বিবাহের সময়তেই আমাদের কাছে অনেকে অভিযোগ করে যে আমি তো প্রেম করে বিবাহ করেছিলাম, এখন আমার মেয়েটা আরেকটা ছেলের সাথে প্রেম করে বিবাহ করেছে, আমি কিছু বলতে পারি না। তো এটা স্বাভাবিক নয় কি? মানে আপনি যে অপরাধটা করেছেন, আপনার সন্তান একই অপরাধ করবে, আপনি কিছুই বলতে পারবেন না। কেন? আপনি অপরাধী আগে। এই জন্য আমাদের শুরু থেকে সতর্ক থাকতে হবে। যুবক ভাইয়েরা, পরিবার নিয়ে পরিকল্পনা করতে হবে। ইসলামী শরিয়া কিভাবে আপনার পরিবারের মাধ্যমে আপনি বাস্তবায়ন করবেন। কেন? বিবাহের আগে একা ছিলেন, বিবাহের পরে একজন স্ত্রীর দায়িত্ব আপনি নিজে গ্রহণ করেছেন, মোহর দিয়ে গ্রহণ করেছেন। তারপরে সন্তান হয়েছে, তার দায়িত্ব আপনি নিয়েছেন। কিয়ামতের মাঠে তাদের জবাব আপনার দেওয়া লাগবে। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে। কেন আপনি চিন্তা করবেন না? না হলে কিয়ামতের মাঠে তারা যদি আপনার বিরুদ্ধাচরণ করে, তাহলে আপনি জান্নাতে কিভাবে যাবেন? তারা যদি আপনার বিরুদ্ধে যায়, তাহলে জান্নাতে যাওয়া কি সহজ হবে? সহজ হবে না। জান্নাতে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন পুরুষ যেন কোন মুমিন স্ত্রী, অর্থাৎ তার স্ত্রীকে ঘৃণা না করে। কেন? মুসলমানদের উচিত তাদের স্ত্রীদেরকে অত্যন্ত মায়া, মমতা এবং ভালোবাসা দেওয়া। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সহিহ মুসলিম 1469 নম্বর হাদিস। এই গুণগুলো আমাদের পরিবারকে শান্তিময় করে দিবে এবং আমাদের পরিবারকে জান্নাতে পরিণত করে দিবে, এবং আমাদের পরিবার সহ জান্নাতে যাওয়ার একটা পথ, পন্থা এবং পদ্ধতি হবে। কেন? এই যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারদেরকে সাথে নিয়ে বাঁচো। পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদেরকে বাঁচাতে হবে। এটা আল্লাহর নির্দেশ। কেন আমরা এই নির্দেশ অমান্য করলাম? একটি সুন্দর এবং শান্তিময় পরিবার গঠন করার জন্য আমাদেরকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ফলো করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো আমাদের নিজেদের পরিবারে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে যদি আমরা পরিবার সুখের করতে চাই। গায়রত বলে ইসলামী শরীয়তের একটা পরিভাষা আছে, যেটা বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব। যদি কোনো পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ব্যক্তিত্ব হারায়, তাহলে তার ওই পরিবারে কোনো দাম থাকে না। এই জন্য ব্যক্তিত্ব দিয়ে আপনার পরিবারকে ধরে রাখার চেষ্টা করতে হবে। যদি ব্যক্তিত্ব হারিয়ে যায়, তাহলে আপনি আপনার পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে করতে পারবেন না। পরিবারটা বিশৃঙ্খলাময় হয়ে যাবে, সন্তানরা কথা শুনবে না, বাবা হিসেবে দেখবে অপরাধী, মা হিসেবে দেখবে অপরাধী, তখন অভিভাবকদের আর মূল্যায়ন করবে না। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে লজ্জাশীলতার মাধ্যমে। ওলামা ইকরাম প্রথম যে পয়েন্ট বলেছেন সেটা হলো, যদি ঘরকে জান্নাতি বানাতে চাও তাহলে পরিবারকে লজ্জাশীল বানাও। কেন? আল্লাহ নবীর ছোট্ট একটা হাদিস, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করে না। তার মানে লজ্জা যে পরিবারে আছে সেই পরিবারে কল্যাণ আছে। আপনার সন্তান অপরাধ কিভাবে করবে আপনার সামনে, সে তো লজ্জা পাবে, সে তো শরম পাবে। তার মানে ওই যে, যদি হাদিসের তিনটা ব্যাখ্যা ওলামা ইকরাম করেছেন, এক, নিজেকে নিজে লজ্জা পাওয়া, যে আমি অমুক, আমি কি পাপ করতে পারি। 2 নম্বরে, আমি কি আমার বড়দের সামনে পাপ করতে পারি। আর 3 নম্বরে, আমার রক্ত আমাকে দেখছেন, আমি কি তার সামনে পাপ করতে পারি। এর মাঝেও এবং নবী রাহিমাহুল্লাহ আরেকটা পয়েন্ট যুক্ত করে তিনি বলেছেন যে এই পরিবারের পরিবর্তন তখনই আসবে, লজ্জাশীলতা তখনই বৃদ্ধি পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। যদি বড়রা ছোটদের লজ্জা না পায়, তাহলে হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে বড়রা ছোটদের লজ্জা না পেলে ওই পরিবার কখনো লজ্জাশীল হবে না। মানে বড়দের আগে ছোটদের লজ্জা করতে হবে। তার মানে ছোটদের সামনে পাপ করা থেকে বিরত থাকতে হবে, ছোটদের সামনে ভুল করা থেকে বিরত থাকতে হবে। কেউ যেন চিরুনি অভিযান দিয়ে আপনার কোনো ভুল খুঁজে না পায়, পাপ খুঁজে না পায়, গুনাহ খুঁজে না পায়, এরকম ব্যক্তিত্বের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে সর্বাবস্থায়। তাহলে আপনার পরিবারটা সুখী হবে, যেটা ওলামা ইকরাম বলেছেন। প্রথম নম্বর পয়েন্ট লাজনাত, যে আমরা আমাদের পরিবারকে লজ্জাশীল পরিবার হিসেবে গড়ে তুলবো। যদি আমরা লজ্জাশীল পরিবার হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা আমাদের পরিবারকে শান্তিময়, সুখের এবং জান্নাতি পরিবার হিসেবে করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আসেন, আমাদের জন্য যে পরামর্শ দেওয়া হয়েছে, যে পরামর্শ ভিত্তিক যদি আমরা পরিবার পরিচালনা করতে চাই, করতে পারি, তাহলে আমাদের পরিবার, আমরা জান্নাতের সার্টিফিকেট উভয়কে দিতে পারবো যদি আমরা এই রুলস মেনে চলতে পারি। আল্লাহর নবীর স্ত্রীদের সাথে যে আমল ছিল, অর্থাৎ আদর্শ স্বামী হওয়ার জন্য যে গুণাবলী আল্লাহর নবী থেকে পাওয়া যায়, তার মধ্যে প্রথম নম্বর হলো দিনদারি ও উন্নত চরিত্রের অধিকারী হওয়া, যেটা আল্লাহর নবীর আমল ছিল এবং কর্মে বাস্তবায়ন করেছিলেন। অর্থাৎ স্বামী হিসেবে আপনার দিনদার হতে হবে এবং উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। সর্বদা আল্লাহর ভয় অন্তরে রাখা এবং সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, এটা ইসলামের নির্দেশ মুসলিম পুরুষদের জন্য। উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। আপনার চরিত্রের দিক দিয়ে কেউ যেন আপনাকে নিয়ে কোনো প্রকার কিঞ্চিত কটু কথা বলতে না পারে। যদি আপনার চরিত্র নিয়ে কেউ কটু কথা বলার সুযোগ পায়, তাহলে আপনি আপনার পরিবারে আদর্শ স্বামী হতে পারবেন না, আদর্শ বাবা হতে পারবেন না, বা আদর্শ পরিবার প্রধান হতে পারবেন না। আর চরিত্রের দিক দিয়েও, দিনদারিতার দিক দিয়েও যদি আপনি কোনো অপরাধী প্রমাণিত হন, তাহলে আপনার পরিবারে আপনি দিন পালন করতে গিয়ে আপনি কোনো জোর জবরদস্তি করতে পারবেন না। কেন? একজন ছেলে, সে চাচ্ছে তার স্ত্রী সালাত আদায় করুক, সে চাচ্ছে তার স্ত্রী পর্দা করুক, কিন্তু সে আবার তার স্ত্রীকে সাথে নিয়ে মোবাইলে সিনেমা দেখতেছে। বলেন তো, আপনি ওই স্ত্রীকে যাকে নিয়ে সিনেমা দেখতেছেন মোবাইলে বসে বসে, তাকে নামাজ পড়তে বললে সে কি নামাজ পড়বে? সে পড়বে না। কেন? সে জানে তার বাবা সিনেমা কর, তার স্বামী সিনেমা দেখে, তার স্বামী তার স্ত্রীকে সিনেমা দেখায়, দেখতে সহযোগিতা করে। পশ্চিমকালে ওই স্ত্রীকে আপনি যে অনুরোধ করবেন বা নির্দেশ দিবেন, সে পালন করবে না। কেন? সে জানে তার স্বামী হলো বেদিন। বেদিন স্বামী যদি কোনো স্ত্রীকে কোনো নির্দেশ দেয়, সে পালন করবে, এটা কখনো ভাববেন না, সম্ভব না। কেন? আপনি তার কাছে বেদিন প্রমাণিত হয়েছেন। যদি আপনি তার কাছে বেদিন প্রমাণিত হন, আর যদি আপনি তার দিনের সবক দেন, তাহলে সে আপনার কথা কখনো গ্রহণ করবে না, যেটা আল্লাহর নবীর শিক্ষা। এই জন্য বিষয়টা অত্যন্ত বিচক্ষণতার সাথে খেয়াল করতে হবে, যেন একসাথে মিলিত হয়ে কখনো পাপ না করে ফেলেন, গুনাহ না করে ফেলেন, ভুল না করে ফেলেন। এই দিকে আপনাকে সতর্ক থাকতে হবে। তাহলে আপনার দিনদারিতার ভিত্তিতে আপনার স্ত্রী আপনার জান্নাতের সার্টিফিকেট দিবে, আপনার চরিত্রের ভিত্তিতে আপনার স্ত্রী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিবে, যেটা আল্লাহর নবীর কথা, যেটা আল্লাহর নবীর আমল। এই জন্য আমাকে আপনাকে দিনদারিতার ভিত্তিতে জান্নাতের সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করতে হবে। আমাকে আপনাকে উন্নত চরিত্রের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করতে হবে। 2 নম্বরে, গভীর ভালোবাসা ও মূল্যায়ন করা। প্রতিটি মানুষের একটা মূল্যায়ন আছে। স্ত্রী হিসেবে স্বামীর কাছে তার একটা মূল্যায়ন আছে। আপনি যে মানের পোশাক পরবেন, তাকে সেই মানের পোশাক পরাতে হবে।
আপনি যে মানের বাসস্থানে থাকবেন তাকে সেই মানের বাসস্থানে রাখতে হবে। আপনি নিজের জন্য যে মানটা পছন্দ করেন দুনিয়াবী জীবনে থাকার জন্য, তাকে সেই মানটা দেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ তার গভীর ভালোবাসা তার প্রতি এবং মূল্যায়নের যে দৃষ্টান্ত আল্লাহর নবী থেকে পাওয়া যায়, সেই দৃষ্টান্ত আপনাকে ফুটিয়ে তুলতে হবে আপনার পরিবারে। এটা হলো আল্লাহর নবীর একটা আমল এবং আল্লাহর নবীর একটা নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে গেলে তার স্ত্রীদের কোনো একজনকে লটারির মাধ্যমে সাথে নিয়ে যেতেন। এটা হলো তাদের প্রতি ভালোবাসা। এই জন্যই ভালোবাসার জায়গা থেকে সফরের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে অন্যান্য মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি মানুষের কিন্তু একটা মূল্যায়ন আছে, কিন্তু দেখা দুনিয়াবী কোনো কারণে আপনি মূল্যায়নের জায়গায় নষ্ট করে ফেলবেন, তার মূল্যায়ন করবেন না, এটা কিন্তু গুনাহের কাজ হবে, এটা কিন্তু পাপের কাজ হবে, এটা কিন্তু ভুল। যেমন আপনি সালাতের ক্ষেত্রে আল্লাহর নবীকে ভালোবাসতেছেন, পরিবার পরিচালনার ক্ষেত্রে আপনার স্ত্রীকে মূল্যায়নের জায়গায় তাকে আপনাকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। এটা ইসলামের নির্দেশ, এটা আল্লাহর নবীর আমল। এই জন্য মূল্যায়নের জায়গায় কখনো গড়িমসি করা যাবে না। স্ত্রীকে মন থেকে ভালোবাসা, তার আবেগ অনুভূতিকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। প্রতিটি মানুষের একটা আবেগ আছে, প্রতিটি মানুষের একটা অনুভূতি আছে। অনুভূতির জায়গা, আবেগের জায়গা আপনাকে দেখতে হবে, প্লাস মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে বিষয়টা, অবহেলা করা যাবে না। যদি আপনি অবহেলা করেন তাহলে আপনি গুনাহগার হবেন আল্লাহর নবীর ভাষায়। কেন? মনে করেন কখনো আপনার স্ত্রী হয়তো আপনার রাগের মাথায় কোনো কটু কথা বলে ফেললো, তখন আপনি যদি চুপ থাকতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যে কয়বার চুপ থাকবেন প্রত্যেকবার চুপ থাকার কারণে জান্নাতে একটা করে মর্যাদা আপনার বাড়বে। সুবহানাল্লাহ। স্যার একই ভাবে কোনো কারণে স্বামী হয়তো রেগে আছে, স্ত্রী চুপ আছে, এই চুপ থাকাটা জয় কয়বার চুপ থাকবে প্রত্যেকবারে তার জন্য জান্নাতে একটা করে মর্যাদা বাড়বে। সুবহানাল্লাহ। আর এই চুপ থাকার বরকত হলো, কল্যাণ হলো, এই চুপ থাকার কারণে পরবর্তীতে ওই ভুলটা ভালোবাসায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে বিষয়টা অধিক গুরুত্ব দিতে হবে। এটা আল্লাহর নবীর নির্দেশ, গভীরভাবে ভালোবাসা ও মূল্যায়ন করা। শুধু স্ত্রীকে না, সন্তানদেরকেও। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে, কয়েকজন বেদুইন আসছে, এসে দেখে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে অত্যন্ত চুম্বন করতেছে, আদর করতেছে। তখন ওরা দেখে বলতেছে যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে এত চুম্বন করো, আমরা তো কখনো বাচ্চাদেরকে চুম্বন করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন যে আল্লাহ যদি তোমাদের উপর থেকে দয়া মায়া উঠিয়ে নেয় তা আমি কি করতে পারি? তার মানে আল্লাহ রাসূল বললেন যারা সন্তানদেরকে আদর করে না তারা দয়া মায়াহীন, অর্থাৎ সন্তানদেরকে আদর মায়া মমতা ভালোবাসা গায়রত দিয়ে বড় করে তোলার চেষ্টা করতে হবে। এটা হলো ভালোবাসা এবং মূল্যায়নের জায়গা থেকে আপনাকে চেষ্টা করতে হবে। এরপর আসেন, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসী হতে হবে। একজন আদর্শ স্বামী হিসেবে কঠিন ব্যক্তিত্বের অধিকারী হতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে যদি আপনি আপনার কথাকে পরিবারে মূল্যায়ন করাতে চান। তার একটা ফর্মুলা হলো আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়া এবং যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা রাখা। যদি আপনার ব্যক্তিত্ব না থাকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। কোন এক জায়গায় বিয়ে হচ্ছে, আপনি বসে আছেন, আপনার সামনে রং ঢেলে দিবে, কিছু বলতে পারবেন না। আপনি বসে আছেন, আপনার সামনে বক্স বাজায় গান বাজাবে, কিছু বলতে পারবেন না, কারণ আপনার তো ব্যক্তিত্বই নাই। যদি ব্যক্তিত্ব থাকতো যেখানে আপনি বসে আছেন সেখানে গান বাজতে পারে না। যদি আপনার ব্যক্তিত্ব থাকতো যেখানে আপনি বসে আছেন সেখানে আপনার সামনে আপনার পরিবারের ছোট থেকে বড় নিম্নমানের কোনো সদস্য সিগারেট টানবে, ধোয়া ছেড়ে দিতে পারে না। আপনার নিজের ব্যক্তিত্ব নেই, এজন্য স্বামীও সিগারেট খায়, স্ত্রীও সিগারেট, ওই স্ত্রীও সিগারেট খায়, সন্তানও খায়, পরিবারের সবাই বসে বসে খায়। বহু আছে এরকম ঢাকা শহরে, নাম মুসলমান, নাম কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর নাম, একেবারে পাক্কা মুমিন, আপনি দেখলে বুঝতে পারবেন না, কিন্তু পরিবারের সবাই একসাথে বসে জেনায় লিখতে হয়, সিনেমা দেখে, বাবা বসে থাকে, নাতিও বসে থাকে, নানাও বসে থাকে, শাশুড়ি বসে থাকে, বৌমা বসে থাকে, সবাই একসাথে বসে বসে সিনেমা দেখে। আল্লাহ রাসূল বলেছেন না কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে। কি জেনা ব্যভিচার মানে কি? শুধু শারীরিক জেনা না, চোখের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে। এই সার্বিক পরিস্থিতিতে পাপাচার বৃদ্ধিপ্রাপ্ত হতে সমাজ, এটা হলো কিয়ামতের একটা আলামত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যক্তিত্বের অধিকারী হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। যদি আপনি আপনার পরিবারে ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে না পারেন তাহলে আপনার পরিবার কখনো আপনাকে মূল্যায়ন করবে না। কেন জানেন? ও হলো অপরাধী, ও হলো গুনাহগার, ও হলো পাপী, কোশ্চেনগুলো আপনাকে মূল্যায়ন করবে না। এর জন্য আদর্শ স্বামীর গুণাবলী হলো কঠিন ব্যক্তিত্বের অধিকারী হওয়া। আপনার ব্যক্তিত্বে যেন কোনো প্রকার ঘাটতি না থাকে। আপনার এমন ব্যক্তিত্বের অধিকারী হতে হবে হালাল ইনকামের ক্ষেত্রে, পরিবার পরিচালনার ক্ষেত্রে, যেন কেউ আপনার কথা আপনার সামনে পাপাচার গুনাহ করতে না পারে। কারণ আপনার এমন ব্যক্তিত্বের অধিকারী হতে হবে যে আপনি যেখানে উপস্থিত আছেন সেখানে কেউ নামাজ না পড়ে বসে থাকতে পারবে না। এমন ব্যক্তিত্বের অধিকারী আপনাকে হতে হবে। এটা হলো ইসলামের নির্দেশ, এটা হলো আল্লাহর নবীর আমল, এটা আল্লাহর নবীর নির্দেশ। এমন পরিবেশ তৈরি করতে হবে আপনার। এরপরে ধৈর্য ও দায়িত্বশীলতা। দায়িত্বের ক্ষেত্রে, ধৈর্যের ক্ষেত্রে আপনাকে সর্বোত্তম ধৈর্যের পরিচয় দিতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
প্রতিকূলতায় ধৈর্য ধারণ করতে হবে, সংসারের যাবতীয় দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার চেষ্টা করতে হবে। দুইটা বিবাহ করেছেন, ইসলাম অনুমতি আছে, সমস্যা নেই, কিন্তু একজন স্ত্রীকে এক জায়গায় রেখেছেন আর একজন স্ত্রীকে জিন্দিগি তো দেখেন না, এটা দায়িত্ব পালন না। একজন স্ত্রী সন্তানদেরকে দেখেন আর একজন স্ত্রী সন্তানদেরকে দেখেন না, ওরা উভয় আপনারই সন্তান, তারা সবাই আপন ভাই। আপনি মূল্যায়ন না করলে কিয়ামতের মাঠে আপনার জবাব দেওয়া লাগবে। জমি জায়গায় ফাঁকি দিবেন, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। এই জন্য দায়িত্বশীলতার ক্ষেত্রে কঠিন দায়িত্বশীল হওয়ার চেষ্টা করতে হবে, যেন আপনার দায়িত্বের জায়গায় কোনো ঘাপলা না থাকে। যদি একজন স্ত্রীকে ভালো দেখেন আর একজন স্ত্রীকে কম দেখেন, কিয়ামতের মাঠে ঠিকই দাঁড়াবেন, কিন্তু একটা কাজ, আল্লাহর নবীর ভাষা হলো যে মাটির সাথে শেষরাতে যাবে, ঘষতে যাবে। কিয়ামতের মাঠে সবাই দেখে বুঝতে পারবে যে ও মানুষকে ঠকিয়েছে। ও দুইটা স্ত্রী ছিল, কিন্তু একটাকে মূল্যায়ন করেছে আর একটাকে মূল্যায়ন করে নাই, এই জন্য তার ঘাড়টা মাটির সাথে মিশতে যাচ্ছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। দায়িত্বের জায়গা থেকে কোনো প্রকার দায়িত্ব অবহেলা করা যাবে না। দায়িত্বের জায়গা থেকে যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, তাহলে কিয়ামতের মাঠে জবাব আপনাকেই দিতে হবে, আপনারই প্রশ্নের উত্তর দিতে হবে, আপনার হাসর নাসর হবে। এই জন্য সতর্ক থাকতে হবে আর উত্তম ধৈর্যশীল হতে হবে। যত ধৈর্য ধারণ করতে পারবেন তত জান্নাতে মর্যাদা বৃদ্ধি করতে পারবেন, যত ধৈর্য ধারণ করতে পারবেন তত জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আপনার স্ত্রী আপনাকে কোনো একটা কটু কথা বলে ফেললো, আপনার খুব মন চাচ্ছে কিছু একটা বলার জন্য, কিন্তু আপনি চুপ থাকলেন, হজম করে ফেললেন। এই সবর করা, এই ধৈর্য ধারণ করার কারণে আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে। এই জন্য স্যার একই আমল স্ত্রীর জন্য, স্বামী হয়তো রাগান্বিত হয়ে কোনো কথা বলতে পারে, কিন্তু পটপট মুখের উপরে জবাব না দিয়ে যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে ওই যে চমৎকার ভাবে সেও জান্নাতে প্রাসাদ নির্মাণ হবে তার জন্য এবং মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত করা হবে। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হলো ব্যক্তিত্বের জায়গা থেকে। ব্যক্তিত্বের জায়গায় এমন ব্যক্তিত্বের অধিকারী স্বামী বা স্ত্রীকে হতে হবে, পাপাচারের জায়গা তো খুঁজে পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং দুনিয়াবী জিন্দেগিতে যে অপরাধ প্রবণতার সাথে সমাজের মানুষ জড়িত, ওই অপরাধ প্রবণতার সাথে স্বামী স্ত্রী জড়ানো যাবে না। যেমন দেখা যাচ্ছে আপনি বৌমা হিসেবে আপনার শাশুড়ি মানে কি, সে আপনার অনেক আপন। আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রী মানে কি, সে আপনার একেবারে আপন, ডান হাত বাম হাতের মতো। এখন ডান হাত যদি বাম হাতকে নিয়ে বদনাম করে বেড়ায় পাড়ায়, রাস্তায়, গ্রামে, তাহলে মূল্য কুমূল্য কার? নিজের পরিবারের নাকি শুধু বাম হাতের? মূল্য কার? পুরো পরিবারটার। তাহলে আপনি বৌমা হিসেবে আপনার শাশুড়িকে নিয়ে রাস্তাঘাটে বদনাম করতেছেন, মানে আপনি আপনার নিজের পরিবারের নিজের বদনাম করতেছেন। একইভাবে আপনি শাশুড়ি হিসেবে আপনার বৌমার বদনাম করতেছেন, মানে কি আপনি আপনার পরিবারের বদনাম করতেছেন, এটা আপনাকে বুঝতে হবে। একইভাবে আপনি স্বামী হিসেবে, কাপুরুষ স্বামী, পরিবার নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনার বউ কোনো অপরাধ করলে, স্ত্রী অপরাধ করলে, সেটা পাড়ার মানুষকে বলে বেড়ান কেন? সেটা বন্ধুদের বলে বেড়ান কেন? এটা কি ব্যক্তিত্বের পরিচয়? এটা তো ব্যক্তিত্বের পরিচয় না, এটা কাপুরুষতার পরিচয়। এই জন্য আপনি আপনার স্ত্রীর বদনাম করলেন, মানে কার বদনাম করলেন? নিজের বদনাম করলেন, নিজের পরিবারের বদনাম করলেন। কেন? ডান হাত বাম হাতের ন্যায়, স্ত্রী স্বামী স্ত্রী, ডান হাত বাম হাত, এরকম এক পরিবারের ন্যায়, এক অন্তরের ন্যায়, এক দেহের ন্যায় বলা হয়েছে ইসলামে। আর সেখানে আপনি কেন সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর অপরাধ বলে বেড়ান বা সোশ্যাল মিডিয়ায় স্বামীর অপরাধ বলে বেড়ান? দেখা যাচ্ছে বাড়িতে ফোন দিয়ে, বাবার বাড়িতে ফোন দিয়ে নিজের স্বামীর বদনাম বাবার বাড়িতে, ভাইয়ের কাছে, মায়ের কাছে, প্রতিবেশীর কাছে বলে বেড়ান। তাহলে আপনার স্বামীর বদনাম করলেন, মানে পক্ষান্তরে আপনি কার বদনাম করলেন? বরং যদি আপনি হজম করতে পারেন, ধৈর্যশীলতার সাথে পরিবার নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন যে কয়টা ধৈর্য আপনি ধরবেন, যে কয়টা সবর আপনি করবেন, প্রত্যেকটা ধৈর্য আর প্রত্যেকটা সবরের বিনিময়ে কিয়ামতের মাঠে আল্লাহ আপনার একটা করে পাপ কিয়ামতের মাঠে আপনার গোপন করে দেবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যত পাপ গোপন করতে পারবেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার তত পাপ গোপন করতে পারবে। আর এই ক্ষেত্রে যত উন্নত ধৈর্যের পরিচয় দিতে পারবেন, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে স্বয়ং আল্লাহ তাকে নিয়ে বলবে যে তুমি বান্দা হয়ে তোমার আমার বান্দার উপরে যদি এত দয়া করতে পারো, এত রহম করতে পারো, এত পাপ গোপন রাখতে পারো, তাহলে আমি রহমান হয়ে, আমি রহিম হয়ে, আমি কি তোমার পাপ গোপন করতে পারি না? যাও তোমার সব পাপ গোপন করে তোমাকে জান্নাতে প্রবেশ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার পরিবারের, আপনার পরিবারের প্রশান্তির জন্য, আমাদের পরিবারের পারিবারিক প্রশান্তির জন্য আমাদের হজম করা শিখতে হবে, পাপ গোপন করা শিখতে হবে। তিনজন মহিলা একসাথে হলে স্বামীকে নিয়ে বলা, শাশুড়িকে নিয়ে বলা, প্রতিবেশীকে নিয়ে বলা, এই প্রবণতা বন্ধ করতে হবে। যত হজম করতে পারবেন, যত গোপন করতে পারবেন, প্রত্যেকটা হজমে, প্রত্যেকটা গোপনে আপনার কিয়ামতের মাঠে পাপ গোপন হবে। কেন? এখানে কি ফেরেশতা আছে আমরা যে আমাদের কোনো গোপন পাপ নাই?
আছে না? তো সেগুলো কিয়ামতের মাঠে বিচার হোক, আমরা কি চাই? যদি আমরা না চাই তাহলে অন্যের পাপ গোপন করতে হবে। প্রতিবেশীরা পাপ গোপন করার আগে নিজের পরিবারের পাপ গোপন করতে হবে। স্বামী হয়ে স্ত্রীর পাপ গোপন করতে হবে, মানুষকে বলে বেড়ানোর জন্য না। আপনার স্ত্রীর ভুল মানুষকে বললেন মানে আপনি আপনার নিজের বদনাম করলেন। আর আপনি স্ত্রী হয়ে স্বামীর ভুলটা পাড়ায় পাড়ায়, মোবাইলে মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বলে বেড়ালেন মানে আপনি কার অপমানিত করলেন? নিজের অপমানিত করলেন। কেন? সে তো আপনার স্বামী, দুদিন পরে আবার মিলে যাবেন, কিন্তু পক্ষান্তরে শয়তানের প্ররোচনায় পুরো পরিবারটা একটা বিশৃঙ্খলাময় পরিবার হয়ে যায়। একজনের প্রতি আরেকজনের বিতৃষ্ণা চলে আসে, ভালোবাসা নষ্ট হয়ে যায়, মায়া মমতা মহাব্বত নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। এরপরে 5 নম্বর পয়েন্ট, কাজে সহায়তা করা ও প্রশংসা করা। এটা আল্লাহ নবীর একটা আমল। আল্লাহ নবীর স্ত্রীরা ঘরের কোনো কাজ যখন করতেন তখন স্বামী হিসেবে তার যথাযথ সহযোগিতা করতেন এবং কাজের প্রশংসা করতেন। একটু তরকারিতে লবণ কম হয়ে গেলে হুট করে রেগে গিয়ে, অনেকে আছে এরকম, তালাক দিয়ে দেয় দীর্ঘদিন যাবত। এমন কিছু রাগী মানুষ আছে, খুব খারাপ ব্যবহার করে ফেলে, রূঢ় আচরণ করে ফেলে। এটা ইসলামের শরিয়া বহির্ভূত কাজ, এটা আল্লাহ নবীর শিক্ষা না, এটা আল্লাহ নবীর আমল না। এই জন্য কাজের সহযোগিতা যতটুকু সম্ভব, সন্তান হয়েছে স্ত্রীকে কাজে সহযোগিতা করার চেষ্টা করতে। আল্লাহ নবী করতেন। কেন? আল্লাহ নবী থেকে আপনি পাক্কা পরহেজগার হয়ে গেছেন নাকি? আল্লাহ নবীর থেকে আপনি বেশি ইসলামিস্ট হয়ে গেছেন নাকি? এই জন্য সতর্ক থাকতে হবে। স্বামী হিসেবে আপনার স্ত্রীকে মূল্যায়ন করা, তার কাজে সহযোগিতা করা, এটা আল্লাহ নবীর নির্দেশ, এটা আল্লাহ নবীর আমল। কেন আপনি আমলটা থেকে নিজেকে বঞ্চিত রাখবেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? আল্লাহ হাসে। কখন হাসে? আপনি কি চান আপনার কোন আচরণে আল্লাহ হাসুক? আপনি কি এটা চান? যদি আপনি চান তাহলে আল্লাহ নবীর আমলটা অ্যাপ্লাই করতে পারেন। আল্লাহ রাসূল বলছেন, মুস্তাদরাক আল হাকিম এবং নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তখনই হাসে যখন স্বামী স্ত্রী প্রশান্তিতে হাসি দেয়। তার মানে যখন স্বামী আর স্ত্রী হাসে তখন তাদের হাসি দেখে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসে। তো আপনি যদি চান যে আপনার কারণে আল্লাহ কষ্ট পান, তাহলে আপনার পরিবারে সবসময় আপনি অশান্তি বিরাজ করে রাখবেন। আর আপনি যদি চান যে আল্লাহকে দেখে, আমরা জানি না আল্লাহ আমাদের দেখছেন, আপনি যদি চান যে আল্লাহ আপনার আচরণে হাসুক, প্রশান্তি আপনি নিজে পাবেন, প্লাস আপনি এটা ফিল করতে পারবেন যে আল্লাহ আপনার আচরণে হাসতেছে, তাহলে স্বামী স্ত্রী প্রশান্তির হাসির মধ্যে থাকতে হবে। এখন ওই হাসিটার জন্য কি করণীয় আছে সেটা দুজন মিলে সিদ্ধান্ত নিতে হবে। পরিবেশ তৈরি করতে হবে যে আমাদের আচরণে যেন আল্লাহ কখনো অসন্তুষ্ট না হয়, আমাদের আচরণে যেন শয়তান না হাসে। যদি স্বামী স্ত্রী রাগান্বিত হয় তাহলে হাসে কে? শয়তান। আর যদি স্বামী স্ত্রী খুশি হয় তাহলে হাসে কে? আল্লাহ। এখন আপনি আল্লাহকে হাসাবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন, নাকি শয়তানকে হাসাবেন, শয়তানকে সন্তুষ্ট করবেন? এটা আপনার চিন্তা। মুমিন হিসেবে আপনার উপরে ছেড়ে দিলাম, যেটা আপনার চিন্তা, যে আপনি আল্লাহকে হাসাবেন, আপনি আল্লাহর হাসি দেখতে চান নাকি আপনি শয়তানের হাসি দেখতে চান। সিদ্ধান্ত আপনার, চিন্তা আপনার, ভাবনা আপনার, গবেষণা আপনার, ফিল আপনার। এজন্য এটা আল্লাহ প্রত্যেকের একটা ব্রেন দিয়েছেন, এই ব্রেন দিয়ে আপনি চিন্তা করবেন যে আপনার আচরণে আল্লাহ হাসুক। যদি আপনি চান তাহলে আপনি সেই কাজ করবেন। আর আপনি যদি চান যে আল্লাহ আপনার আচরণে আল্লাহ কষ্ট পাক, শয়তান হাসুক, তাহলে সে আচরণও আপনার মধ্যে বিরাজ করবে। এই জন্য পারিবারিক অশান্তি, পারিবারিক প্রশান্তি, এই সবকিছু নির্ভর করে নিজেদের ব্যক্তিত্বের উপরে। এই জন্য আমাদের উন্নত চরিত্রের অধিকারী এবং পূর্ণাঙ্গ ব্যক্তিত্বের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে। কাজের সহযোগিতা এবং প্রশংসা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এই আমলটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আসেন পরিচ্ছন্নতা ও পরিপাটি থাকা। এটা হলো আল্লাহ নবীর একটা আমল। স্ত্রীদের সামনে পরিপাটি থাকা, পরিচ্ছন্ন থাকা, এবং স্ত্রীরাও স্বামীর সামনে পরিচ্ছন্ন থাকা, পরিপাটি থাকা। কিন্তু আমাদের সমাজ পুরাটা উল্টা। যখন বাড়ির বাইরে যায় সুন্দরী করে সাজুগুজু করে বাড়ির বাইরে বিয়ে খেতে যায়, আর যখন স্বামীর সামনে থাকে তখন নোংরা কাপড়, ময়লা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকে। এই জন্য স্বামীর নজর চলে যায় বাহিরে, আবার স্ত্রীর নজরও বাইরে চলে যায়। পুরো সিস্টেমটা উল্টা। কিন্তু আপনি পরিবারের নোংরা, ময়লা, দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকতে পারবেন না, এটা আল্লাহ নবীর শিক্ষা না। আপনাকে পরিবারে সবসময় চেষ্টা করতে হবে যে কিভাবে যতটুকু কাজের সময় তার বাইরে আপনাকে চেষ্টা করতে হবে পরিপাটি হয়ে থাকার জন্য। স্ত্রী হিসেবে, আপনি স্বামী হিসেবে স্ত্রীর সামনে পরিপাটি হয়ে থাকা, এটা আল্লাহ নবীর আমল, এটা ইসলামী শরিয়ার একটা নিদর্শন। যখন থেকে আমাদের মুসলিমরা পারিবারিক পরিপাটি এবং পরিবারে যখন থেকে তারা এই পরিপাটি থাকা বন্ধ করে দিল, তখন থেকে পরিবারে অশান্তি শুরু হয়েছে, পরকীয়ার জন্ম হয়েছে। কেন? স্ত্রীর কাছে প্রশান্তি পায় না স্বামী হিসেবে, বা দেখা যাচ্ছে স্ত্রী হিসেবে স্বামীর কাছে প্রশান্তি পায় না পরিপাটির দিক দিয়ে, তখন তো অন্যদিকে নজর চলে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য পরিপাটির যত চমৎকার পর্যায়ে থাকা যায় তত পরিপাটি থাকা, এটা ইসলামের নির্দেশ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। কেন আপনি এটাকে ডিনাই করবেন? কেন আপনি এটাকে থেকে দূরে সরে থাকবেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাকে আমাদের খেয়াল করতে হবে যে পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পরিপাটি থাকা, যতটুকু থাকা যায়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পোশাক মার্জিত হওয়া এবং পোশাকের ক্ষেত্রে যত্নবান হওয়া, এটা কিন্তু আল্লাহর নবীর নির্দেশে আমলটা আমাদের বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো
নেশামুক্ত পরিবার সাজানো, অর্থাৎ যে পরিবারে কোনো নেশা থাকবে না, শুধুমাত্র সিগারেটের নেশা না, যাবতীয় নেশা আছে, সিনেমার নেশা আছে, গানের নেশা আছে, পার্টির নেশা আছে, কত রকম কত চিন্তা আছে আমাদের সমাজে। এই জন্য নেশামুক্ত জীবনযাপন করা, এর মধ্যে ধূমপান যেটা আছে সেটা থেকে তো বিরত 100% থাকবে। একটা ইমানদার পরিবার যদি আপনি করতে চান, ইমান সম্পূর্ণ পরিবার যদি করতে চান, তাহলে নেশামুক্ত জীবনযাপন করতে হবে, নেশামুক্ত পরিবার থাকতে হবে। যে পরিবারে কোনো নেশাখোরের অবস্থান থাকে ওই পরিবারে কোনো প্রশান্তি নয়, ওটা ইমানদারের পরিবার না। কেন আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না, এটা আল্লাহ নবী বলেছেন। আল্লাহ রাসূল বলেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, যারা জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বর হলো মুদমিনুল খামর, যারা মাদক দ্রব্য সেবন করে। আল্লাহ রাসূল বলেন যে নেশাজাতীয় দ্রব্য সেবন করা এত জঘন্যতম পাপ, নিজের মা খালা ফুফুর সাথে জিনা করার সমতুল্য পাপ। আল্লাহ নবী বলেন এটা এত জঘন্যতম পাপ, এই পাপের কারণে যদি কেউ প্রকাশ্যে পাপটা করে তাহলে তার জানাজার নামাজে কোনো ইমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। এটা এতটা জঘন্যতম পাপ, যারা কবর পূজা করে, মাজার পূজা করে, মূর্তি পূজা করে, এদের থেকে জঘন্যতম পাপ হলো এটা। এই জন্য কোনো পরিবারে এই পাপ থাকতে পারে না। নেশামুক্ত জীবন যাপন করতে হবে। এরপরে উত্তম আচরণ ও নম্রতা, স্ত্রীর সাথে কথায় আচরণ উত্তম হওয়া, কর্মরত ও কর্মশত পরিহার করতে হবে। এটা হলো আল্লাহ নবীর নির্দেশ যে আপনি আপনার পরিবার পরিচালনার ক্ষেত্রে স্ত্রীর সাথে কথায় আচরণে নম্র হবেন এবং ব্যক্তিগত যত কঠোরতা আছে, কর্কশতা আছে, সেগুলো পরিহার করার চেষ্টা করতে হবে। তারপরে গোপনীয়তা রক্ষা করা, দাম্পত্য জীবনের একান্ত বিষয়, যেটা কিছুক্ষণ আগে বললাম যে স্বামী স্ত্রীর ব্যক্তিগত একান্ত যে বিষয়গুলো আছে বা দেখা যাচ্ছে ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো গোপন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনের একান্ত বিষয় এবং স্ত্রীর ব্যক্তিগত ত্রুটি যেগুলো আছে সেগুলো রাস্তার মানুষকে, অন্যান্য মানুষকে বলে বেড়ানো যাবে না, নিজেরা সমাধানের চেষ্টা করতে হবে, প্রশান্তির মাধ্যমে, ওই যে আল্লাহকে হাসানোর মাধ্যমে চেষ্টা করতে হবে। তারপরে পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া, পরিবারের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে স্ত্রীর সাথে পরামর্শ করা, এটা হলো স্বামীর গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এবং পারিবারিক আস্থা বৃদ্ধির একটা কারণ। স্ত্রী যখন কোনো কাজ করবে তখন স্বামীর সাথে পরামর্শ করবে, স্বামী যখন কোনো কাজ করবে তখন স্ত্রীর সাথে পরামর্শ করবে। যদি আপনি পরামর্শ নিয়ে করেন তাহলে বড় বড় ভুল থেকে আপনি বিরত থাকতে পারবেন। কেন? এটা আল্লাহর নবীর একটা আমল এবং আল্লাহর নবীর একটা নির্দেশ, নিশ্চয়ই কোনো না কোনো কল্যাণ আছে। এজন্য যে কোনো আপনি কল্যাণকর কাজ করবেন তখন আপনি স্ত্রীর সাথে একটু পরামর্শ করে তাকে জানিয়ে করেন, দেখবেন একটা আপনার ভালো লাগা কাজ করবে এবং ওই কাজে আপনি অন্যতম একটা বরকত পাবেন। কেন? এটা আল্লাহর নবী বলেছেন, সেই জন্য। কিভাবে হবে আল্লাহ ভালো জানে, কিন্তু পরামর্শ ভিত্তিক পরিবার গঠন করা, পরামর্শ ভিত্তিক পরিবার পরিচালনা করা, এটা আল্লাহর নবীর আমল এবং এটা শয়তানি ওয়াসওয়াসা থেকে বিরত থাকার একটা বড় মাধ্যম। আমি হয়তো একটা চিন্তা করতেছি কিন্তু তার কাছে সেটা ভুল মনে হতে পারে, তো পরামর্শটা যদি আপনি গ্রহণ করেন, পরামর্শ যদি আপনি নেন, তাহলে হয়তো একটা ভুল থেকে আপনি বিরত থেকে যাবেন। একইভাবে আপনার স্ত্রী হয়তো একটা জিনিসকে ভালো মনে করতেছে, কিন্তু স্বামীর কাছে যদি পরামর্শ নেয় তাহলে ওই যে ভালো যেটা মনে করতেছে ওইটা হয়তো অকল্যাণকর মনে হতে পারে স্বামীর কাছে। এই জন্য পরামর্শ ভিত্তিক যদি আপনি পরিবার পরিচালনা করেন তাহলে নানাবিধ ভুল ভ্রান্তি পাপাচার থেকে বিরত থাকা যাবে ইনশাআল্লাহ। এরপরে ক্ষমাশীলতা ও উদারতা, ছোটখাটো ভুল ত্রুটি বড় করে না দেখে ক্ষমা করে দাও। এমনিতে একসময় ঠিক হয়ে যায়, কিন্তু এটা দ্রুত মুহূর্তের মধ্যে মানুষকে বলে না বেড়ানো এবং ক্ষমা করে দেওয়া। যত বেশি ক্ষমা করতে পারবেন তত বেশি আপনার জন্য কি হবে, জান্নাতে ঘর নির্মাণ হবে। আপনার বৌমা আপনার ভুল করেছে, আপনার মেয়ে ভুল করলে কি আপনি রাস্তার মানুষকে বলে বেড়াতেন? আপনি তো বলতেন না। তো বৌমা ভুল করেছে, আপনি কেন পাড়ার মানুষকে বলে বেড়ান? আপনি কেন মোবাইলে বলে বেড়ান? আপনার মেয়ে ভুল করলে তো আপনি বলতেন না, তার ভুলটা গোপন করতেন। তো নিজের মেয়ের ভুলটা যেমন গোপন করতেন, তেমন শাশুড়ি হিসেবে বৌমার ভুলটা গোপন করেন। আপনার মা যদি কোনো ভুল করতো, আপনি মেয়ে হিসেবে কি সেটা মানুষকে বলে বেড়াতে পারতেন? পারতেন না। আপনার শাশুড়ি হয়তো একটা ভুল করেছে, সেটাকে আপনি মানুষকে বলে বেড়াবেন? এটা আপনি বলে বেড়াতে পারেন না। নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে যত গোপন রাখা যায়, যত নিয়ন্ত্রণে রাখা যায়। কেন? যত আপনি গোপন করতে পারবেন তত আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হবে, পরিবারের প্রশান্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ। এরপরে গুণগত সময় ও সঙ্গ দেওয়া, অর্থাৎ যতটুকু সম্ভব সন্তানদেরকে সময় দিতে হবে, গুণগত সময় দেওয়ার চেষ্টা করতে হবে। যত সময় দিতে পারবেন তত সন্তানরা আকর্ষিত হবে, আর সন্তানদের থেকে যত নিজেকে দূরে সরিয়ে রাখবেন তত সন্তানরা বিপদগামী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূলের আমল এবং নির্দেশ যে যান্ত্রিক ব্যস্ততা, বর্তমানে কিন্তু আমাদের যান্ত্রিক ব্যস্ততার কারণে স্ত্রীকে সময় দেয় না অনেক পরিবার প্রধানরা, সন্তানদেরকে সময় দেয় না। এই জন্য এটা কিন্তু ইসলামের রুলস এর বাহিরে। আপনি স্ত্রীকে সময় না দিবেন, এটা রুলস এর বাহিরে। আপনি সন্তানদেরকে সময় দিবেন না, এটা কিন্তু রুলস এর বাহিরে। বরং ইসলামের বিধান হলো স্ত্রীকে যথাযথ সময় দেওয়া, মূল্যায়ন করা এবং উপহার উপঢৌকন দেওয়া, মাঝে মাঝে উপহার প্রদান করা। এটা আল্লাহ নবীর একটা নির্দেশ এবং আল্লাহ নবীর আমল ছিল, পরিবারের প্রশান্তি বৃদ্ধি করার একটা মাধ্যম। তারপরে সফরে নিয়ে যাওয়া, মাঝে মধ্যে কোথাও যেখানে ঘুরতে যাওয়া, বাহিরে যাওয়া, সফরে যাওয়া। কেন? আল্লাহর নির্দেশ কিন্তু সিরু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিন ভ্রমণ করে দেখো। যত ভ্রমণ করবা তত তোমাদের ঈমান বৃদ্ধি প্রাপ্ত হবে। সফর করাটা একটা ইবাদত। এজন্য মাঝে মধ্যে স্ত্রীকে সাথে নিয়ে সফরে যাবেন, এটা আল্লাহর নবীর আমল এবং আল্লাহর নবীর নির্দেশ।
এরপরে পরকালীন সচেতনতা, স্বামী স্ত্রী উভয় মিলে পরকালে যদি একসাথে জান্নাতে থাকতে চান, যদি জান্নাতে একসাথে থাকতে চান তাহলে বিষয়গুলো মানতে হবে। আর যদি চান আপনার স্ত্রী জাহান্নামে যাক আপনি জান্নাতে যান, বা আপনার স্ত্রী জান্নাতে যাবে আপনি জাহান্নামে যাবেন, তাহলে এগুলো মানার দরকার নেই। আর যদি চান যে উভয়ে জান্নাতে একসাথে থাকতে চাই, তাহলে বিষয়গুলো আপনাকে মানতে হবে, তাহলে বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে, বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে। চারিত্রিক পবিত্রতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কেন? পরনারীর সাথে যদি আপনি অহেতুক সম্পর্ক জড়ান, তাহলে আপনার স্ত্রী আপনার পরিবারের সব প্রশান্তি শেষ হয়ে যাবে, মূল্য থাকবে না, কোন প্রকার সিস্টেমের সাথে আপনি হারিয়ে যাবেন, আপনি ইবাদত বন্দেগীতে প্রশান্তি পাবেন না, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, ওয়া আমালান মুতাকাব্বালা, আমি ওই জ্ঞানের আলোকে এমন আমল করতে চাই যে আমলটা কবুলযোগ্য, রিজকান তাইয়্যিবা, আমাকে এমন রিজিক দান করো যেন যে রিজিকটা হবে তাইয়্যিবা, পবিত্র, হালাল। এজন্য আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে প্রশান্তি চাইতে হবে। পারিবারিক বিশৃঙ্খলা তৈরি না করে পারিবারিক প্রশান্তির জন্য আল্লাহর নবীর এই রুলস, এই নীতিগুলা আমাদের ফলো করতে হবে। এরপরে স্ত্রীর আত্মীয় স্বজন যারা আছে, অর্থাৎ স্ত্রীর বাবা মা ভাই যারা আছে, তাদেরকে যথাযথ সম্মান করা, নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণ চিকিৎসার পাশাপাশি অন্যান্য মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করতে হবে, প্লাস স্ত্রীর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। এটা আল্লাহর নবীর নির্দেশ। কেন? আপনি কিন্তু পৃথিবীতে বাবা মা হিসেবে অন্য কাউকে রাখতে পারেন না, বাবা হিসেবে, মা হিসেবে, আব্বু হিসেবে রাখতে পারেন না, কথা কি বলতে বোঝেন ভালো করে। কিন্তু আমাদের ছেলেদের বাবা তো মেসি, তাই না? কি বললো না কদিন আগে দেখলাম যে ওর বাবা নাকি মেসি বলতেছে, তার মানে ওই বেচারা থাকে কোথায়? বাইরে, আর ওর বাপ, সন্তান, বউ, বাচ্চা সব নাকি বাংলাদেশে আছে। তো এদেরকে সচেতন করার জন্য আল্লাহর নবীর এই বিধান। স্ত্রীর আত্মীয় স্বজন, স্ত্রীর বাবা মাকে আপনি বাবা মা বলতে পারেন, এছাড়া পৃথিবীর কাউকে আপনি বাবা মা হিসেবে সম্বোধন করতে পারেন না। নিজের বাবা মার বাহিরে আপনি ওই যে মূল্যায়নের জায়গাটা, তার স্ত্রী হিসেবে আপনি আপনার বাবা মাকে আপনি মূল্যায়নের জায়গায় মূল্যায়ন করার আপ্রাণ চেষ্টা করবেন। কেন? স্বামী স্ত্রী হলো অত্যন্ত মহাব্বতের, অত্যন্ত মায়ার, ডান হাত বাম হাত যেমন আমাদের একসাথে, এরকম মায়ার মহাব্বতের ভালোবাসার। এজন্য তার পরিবারের সদস্যদেরকে মূল্যায়ন করতে হবে। অর্থনৈতিক ভারসাম্য ও কৃপণতা করা যাবে না, পরিবারে আপনি কৃপণতা করবেন না, অর্থনৈতিক ভারসাম্যটা বজায় রাখার চেষ্টা করবেন। স্ত্রী হিসেবে স্বামী যেটা নিয়ে আসবে সেটা একবারে শেষ করে ফেলবেন না, বরকতের জন্য কিছু গুছিয়ে রাখার চেষ্টা করবেন। পরিবারে ফকির আসতে পারে, মিসকিন আসতে পারে, অসহায় আসতে পারে, মেহমান আসতে পারে, একবারে শেষ করে ফেলবেন না, কিছুটা জমিয়ে রাখার চেষ্টা করবেন। তারপরে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, জিদ পরিহার করতে হবে পারিবারিক প্রশান্তির জন্য। ন্যায় পরায়ণতা, একাধিক স্ত্রীর ক্ষেত্রে যেটা বলেছিলাম, ন্যায় পরায়ণতা অবশ্যই মূল্যায়ন করতে হবে, না হলে কিয়ামতের মাঠে কঠিন জবাব দিতে হবে। স্ত্রীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া, এটা হলো আদর্শ স্বামীর অন্যতম একটা গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করলেন, আমি সহ আমরা সবাই যেন আমলে বাস্তবায়ন করতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল প্লাস নির্দেশ যেন আমরা ফলো করতে পারি আমাদের পারিবারিক প্রশান্তির জন্য, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আসুন কথাগুলো আমরা যথাযথভাবে পরিবারে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের পরিবার প্রশান্তির পরিবার হবে, জান্নাতি পরিবার হবে। স্বামী স্ত্রী একসাথে জান্নাতে থাকতে চাইলে এই আমলগুলো যথাযথভাবে করার চেষ্টা করতে হবে। ওই যে জান্নাতের সার্টিফিকেট তো দরকার আছে না, যেটা হৃদয়ের সার্টিফিকেট, অন্তরের সার্টিফিকেট। দেখা যাচ্ছে কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীকে বললো যে তোমার স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দাও, জান্নাতে দাঁড়ায় সবার সামনে বলে দিলেন আমার স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু বাড়িতে গিয়ে বলতেছেন যে ও তো পর্দা করতো না, তাহলে সার্টিফিকেট হলো না। এই জন্য স্ত্রী হিসেবেও আপনাকে ওই সার্টিফিকেটটা নেওয়ার চেষ্টা করতে হবে। দেখা যাচ্ছে যে স্বামী সবার সামনে বললো স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু বাড়িতে গিয়ে ভাবতেছে ও তো পর্দা করতো না, অত সালাত আদায় করতো না, অত স্বামীর আনুগত্য করতো না, সে কি জান্নাতে যাবে? এই কনফিউজটাই কিন্তু সার্টিফিকেট থেকে আপনাকে কি করলো? বিরত রেখে দিল। এই জন্য আমাকে আপনাকে আজকের চূড়ান্ত শিক্ষা যেটা খুতবা, সেটা আমাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। স্বামী হিসেবে স্ত্রীর কাছে কিভাবে জান্নাতের সার্টিফিকেট নেওয়া যায়, স্ত্রী হিসেবে স্বামীর কাছে কিভাবে জান্নাতের সার্টিফিকেট নেওয়া যায়। এই জন্য এটা জোর জবরদস্তি না, নিজের ব্যক্তিত্ব দিয়ে, নিজের ঈমানদারিতা দিয়ে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি